প্রচারের শেষ লগ্নেও বরানগরে তৃণমূল বিজেপির মধ্যে গন্ডগোল। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বিজেপি প্রার্থী সজল ঘোষের সভা চালিয়ে যাওয়ার অভিযোগ তুলল তৃণমূল। পাল্টা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুললেন সজল ঘোষ। প্রচারের শেষ লগ্নেও বরানগরে তৃণমূল বিজেপি দ্বৈরথ। একে অপরকে লক্ষ্য করে স্লোগান পাল্টা স্লোগান, ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হলো কেন্দ্রীয় বাহিনী। সোমবার বরানগরের 14 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় শেষ প্রচার ছিল বিজেপি প্রার্থী সজল ঘোষের। বিকেলে সেখানে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে একটি মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূলের অভিযোগ নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সভা শেষ করেননি সজল ঘোষ। সজল বাবুর এখানে মিটিং চলছে, তাতে আমাদের তো অসুবিধা নেই। পারমিশনটা 2টো অবধি, আমাদের মিছিলের টাইম 4:30 টু 5টা। আমাদের এখানে পারমিশন ছিল, পারমিশন থাকা সত্ত্বেও এরা ঘন্টা 2-3 ধরে আমায় ডিস্টার্ব করে যাচ্ছে। এই তৃণমূল এখানকার কাউন্সিলর। এই নিয়ে রীতিমতো উত্তেজনা তৈরি হয় এলাকায়। তো বললো টাইম পেরিয়ে গেল, আমার নাম সজল, গিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেক করে নিবি। আমার নামও মেজো, উনি আমাকে যেমন জবাব দেবে আমি তেমন উত্তর দেবো। টাইম পেরোলে পুলিশ আসবে, ওরা তো 3 ঘন্টা ধরে আমায় করতে দেয়নি। সব মিলিয়ে প্রার্থী ঘোষণার পর থেকে শেষ প্রচার, গোটা পর্ব জুড়ে প্রচারের দ্বৈরথ নিয়ে শিরোনামে থাকলো বরানগর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দ্বিতীয় দফার ভোটের আগে নিউটাউনে কন্ট্রোল রুম খোলা হলো কেন্দ্রীয় বাহিনীর তরফে। এই কন্ট্রোল রুম থেকেই নজরদারি চালানো হবে 142টি বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় দফায় মোট 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। মোটের উপর প্রথম দফা মিটেছে নির্বিঘ্নেই। এবার দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গে ভোট শান্তিপূর্ণ করানোর চ্যালেঞ্জ। কেন্দ্রীয় বাহিনীর তরফেও সেরে ফেলা হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। নিউটাউনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। 142টি বিধানসভা কেন্দ্রকে 7টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারের জন্য রাখা হয়েছে আলাদা আলাদা মনিটরিং টেবিল। কেন্দ্রীয় বাহিনী যারা একেবারে ফিল্ডে নেমে এই নির্বাচনটা নিরাপত্তা দেখবে, তাদের যে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম সেখানে আমরা দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা হয়েছে, এবং 1 থেকে দেখতে পাচ্ছি এরকম 7 নম্বর পর্যন্ত ক্লাস্টারে ভাগ করা হয়েছে। যে ক্লাস্টারগুলিতে একেবারে অফিসাররা থাকছেন, এবং সেখানে যেমন ক্লাস্টার 6 সেখানে ডায়মন্ড হারবার, সুন্দরবন, বসিরহাট, পিডিতে ভাগ করা রয়েছে। অর্থাৎ কোন জায়গায় কি পরিস্থিতি রয়েছে, সেটা গ্রাউন্ড রিপোর্ট কি রয়েছে, সেটা কিন্তু একেবারে গোটা বিষয়টা ইনফরমেশন এখানে প্রোভাইড করা হবে। এবং এখানে কিন্তু সমস্ত বিভাগের, যেমন হচ্ছে এসএসবি, সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ, তাদের সমস্ত সিনিয়র অফিসাররা ভোটের দিন এখানে থাকছে। हम लोग के द्वारा ये पैनिक बटन सिस्टम नहीं है, बेसिकली इमरजेंसी रिस्पांस सिस्टम है। किसी भी प्रकार का इमरजेंसी रिस्पॉन्ड होगा तो इसके ऊपर किया जाता है। ये नंबर्स हमारे ग्राउंड लेवल की ट्रूप्स के पास में, ये हम लोग के द्वारा जहां पर फोर्स भेजनी है वहाँ फोर्स भिजवाई जाती है। सारी चीज़ें इसके द्वारा की जा रही है। बहुत सारी डिफरेंट लेवल्स की इन्फॉर्मेशन है, जहाँ पे डिस्ट्रिक्ट से भी कोऑर्डिनेट करना पड़ता है। वो सारी इन्फॉर्मेशन है। ঠিক কোন এলাকা থেকে অভিযোগ আসছে এর জন্য বিশেষ ম্যাপে আসবে সংকেত। সেখানে একটা ম্যাপ সবসময় চালু রয়েছে, অর্থাৎ কোন জায়গায় বাহিনী উপস্থিত রয়েছে এবং সেখানে কারা কারা সেখানে উপস্থিত রয়েছে, বাহিনীর কোন সিনিয়র অফিসার সেখানে রয়েছে, এই রকম বিষয়ে কিন্তু একবারে ম্যাপ খোলা থাকছে। এবং সেটাকে দেখা হবে যে কোন জায়গা থেকে কোন জায়গায় গন্ডগোল হলে ফোর্সকে একদিক থেকে অন্য দিকে পাঠানো যায় দ্রুততার সঙ্গে, সেই বিষয়টা দেখা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.